বহিষ্কারদেশ প্রত্যাহারের পর দলীয় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন নোয়াখালী সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন। 22 নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনাইম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বেলাল হোসেন সুমন এর বহিষ্কারদেশ প্রত্যাহার করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের কয়েকদিন পর তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনে বহিষ্কার করা হয়। এদিকে মঙ্গলবার বিকেলে বেলাল হোসেন সুমন উপজেলার সীমান্তে পৌঁছালে নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা মাধ্যমে অভ্যর্থনা জানান। পরে শত শত নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা করে তাকে সুবর্ণচর উপজেলায় নিয়ে আসেন। এই সময় পথে পথে তাকে ফুলের শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। মোটরসাইকেলে শোভাযাত্রা শেষে বৈরাগী বাজারে সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন বেলাল হোসেন সুমন। এ সময় বহিষ্কারদেশ প্রত্যাহার করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, কেন্দ্রীয় যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমরা সুন্দরের বড়া থেকে তাকে রিসিভ করে আমাদের আজকে আমাদের এই অবস্থানটা। আমরা আজকে সুবর্ণচরের যুব সমাজ থেকে শুরু করে আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল থেকে শুরু করে বিএনপিরও আমরা প্রচুর সংখ্যক নেতাকর্মী আজকে আমাদের সুবর্ণচরের বর্ডারের উত্তর প্রান্তে সবাই একত্রিত হয়েছি। এর মূল উদ্দেশ্য হলো একটাই, আসলে আমাদের খুব ভালো একজন সংগঠক, আমাদের দলের একজন আমার ব্যক্তিগত খুব সহকর্মী বেলাল উদ্দিন সুমন 5 আগস্টের পর আমাদের দলীয় ভুল বুঝাবুঝির কারণে তাকে দলের কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছিল। আসলে সামান্য বিষয়, ছোট একটা বিষয়, এটা অনেক বড় হয়ে গেছিল দলীয় গ্রুপিংয়ের কারণে। ইনশাল্লাহ আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সমস্ত ভুল বুঝাবুঝির অবসান হয়েছে। আমাদের জেলা বিএনপি, উপজেলা বিএনপি থেকে শুরু করে আমাদের সিনিয়র থেকে শুরু করে গ্রাসরুট লেভেলের সমস্ত নেতাকর্মী ইনশাল্লাহ আমরা এক কাতারে এসে দাঁড়িয়েছি। আমরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের দলের প্রার্থী, আমাদের দল থেকে যাকে কেন্দ্র থেকে নমিনেশন দেওয়া হয়েছে, আমাদের আলহাজ মোহাম্মদ শাহজাহানের সপক্ষে আমরা দানের শীষের ভোট করব। এই আকাঙ্ক্ষা, এই উচ্ছ্বাস মনে রেখে ইনশাল্লাহ আমরা সবাই মাঠে ঐক্যবদ্ধ। এরই মাঝে ইনশাল্লাহ গত 2 দিন আগে আমার প্রিয় সহকর্মী, আমি একসময় যুব দলের তার সাথে একই সংগঠনের আমি সভাপতি ছিলাম, সে সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সুমনের বহিষ্কার আদেশটাও কেন্দ্র থেকে আমাদের প্রত্যাহার হয়েছে। এই উচ্ছ্বাসে আমরা সুবর্ণচরের সমস্ত নেতাকর্মী, আমাদের বিএনপি থেকে শুরু করে একদম তরুণ প্রজন্ম থেকে যারা আছে সবাই আমরা ইনশাল্লাহ উচ্ছ্বসিত, আমরা খুব উদ্বেলিত। ইনশাল্লাহ আমরা বেলাল উদ্দিন সুমনকে বরণ করার জন্য আমাদের সুবর্ণচরের বর্ডারের উত্তর প্রান্তে আমরা সবাই একত্রিত হচ্ছি। আজকে একটা হুন্ডা র্যালি হবে। বেলাল উদ্দিন সুমনকে আমরা বরণ করে পুষ্পমাল্য দিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের সুবর্ণচরে তাকে নিয়ে আমরা সুবর্ণচরের বিভিন্ন অলিতে গলিতে ঘুরব। আমরা আমাদের প্রাণের উচ্ছ্বাস যেটা ছিল যে বহিষ্কার আদেশটা প্রত্যাহারটা হয়েছে কেন্দ্রের নেতাকর্মীদেরকে এবং তারেক জিয়াকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের একজন ভালো সংগঠক, দক্ষ একজন কর্মী, দলের নিবেদিত পরীক্ষিত একজন নেতা বেলাল উদ্দিন সুমন, তার বহিষ্কার আদেশ প্রত্যাহার হয়েছে। এটাকে কেন্দ্র করে আমরা আজকে সুবর্ণচরের সমস্ত নেতাকর্মী আমরা জড়ো হয়েছি এবং আমরা আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের দেশে যে জাতীয় সংসদ নির্বাচন, আমাদের সদর সুবর্ণচরে প্রায় 7.5 লক্ষ ভোটার, আমরা প্রত্যেকটা ভোটারের ধারে ধারে যাব আলহাজ মোহাম্মদ শাহজাহানকে ইনশাল্লাহ নির্বাচিত করার জন্য। আমাদের দলের নেতাদের নির্দেশনা অনুসারে আমাদের যা যা করার দরকার ইনশাল্লাহ আমরা তাই করব। আমরা এই বিষয়ে একমত, ঐক্যবদ্ধ ইনশাল্লাহ। এই প্রশ্নে আমাদের কোনো আপোষ নাই। আমাদের জেলা বিএনপি, উপজেলা বিএনপি থেকে শুরু করে আমাদের সমস্ত অঙ্গ সহযোগী সংগঠনে আমরা এক কাতারে এসে দাঁড়িয়েছি। আমরা এলাকাবাসীর কাছে এবং দেশবাসীর কাছে সদর সুবর্ণচরের সমস্ত আপামর ভোটার এবং সমস্ত নারী পুরুষের কাছে আলহাজ মোহাম্মদ শাহজাহানের জন্য দোয়া কামনা করছি এবং আমাদের অতি সাম্প্রতিক আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, দেশমাতা বেগম খালেদা জিয়াও একটু অসুস্থ, ওনার জন্য সবাই দোয়া রাখবেন। সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আমাদের হুন্ডা র্যালিতে সবাই শৃঙ্খলা বজায় রেখে চলবেন। সাংবাদিক ভাই এবং উৎসুক যেসব জনতা আছে সবাইকে দেখার, উপভোগ করার সুযোগ করে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথাগুলো শেষ করছি। ধন্যবাদ। নোয়াখালী থেকে আহসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে PIB 71 টিভি।